আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভ হয়েছিল। সকালে পূজা চর্চনার মধ্য দিয়ে ভগবান গৌতম বুদ্ধের আরাধনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এছাড়া দিনটিকে কেন্দ্র করে আলপনা, প্রদীপ প্রজ্বালন সহ নানা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। বুদ্ধ পূজা, শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই মন্ত্র উচ্চারণে ভগবান গৌতম বুদ্ধের পূজার্চনা করেন ভক্তরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। আজকে হলো আমাদের বড় বুদ্ধ পূর্ণিমা, 3 শ্রীতে বিজড়িত। এই দিনে আমরা সবাই সমবেত হই বুদ্ধ পূজার মাধ্যমে। দেশের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে আমরা বসবাস করি। বুদ্ধকে প্রার্থনা করেছি সকালে মঙ্গলের জন্য এবং বন্দনা করেছি। দিনটিকে ঘিরে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধ বিহারে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধ বিহারে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। এ সময় যুদ্ধ নয়, ভারত শান্তিতে বিশ্বাসী বলে জানান তিনি। And in a world riddled with environmental degradation and social stresses and strains, Lord Buddha's message of introspection, moderation and compassion reminds us of the power of empathy and peaceful coexistence. বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ। আর এই দিনেই তিনি লাভ করেছিলেন বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ। এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।